ডায়োড লোড বলতে মেইনলি কি বোঝায়? যখন এনমস অথবা পিমসের, যদি দেখি এনমস আর এটা হলো একটা পিমস, যখন একটা এনমস এবং পিমসের গেট আর ড্রেন শর্ট থাকে, না, না, যখন কি হয় এনমসের গেট আর ড্রেন শর্ট, পিমসের ড্রেন আর সোর্স শর্ট, সরি, গেট আর ড্রেন শর্ট, এইটা তখন একটা লোডের মতো কাজ করে। এটাকে আমরা বলতেছি ডায়োড লোড, অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট একটা হলো রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। দেন আমরা যদি দেখি আমাদেরকে এরকম জাস্ট একটা, এখানে ভি ইন, ভিএসসি, এটা ভিডিসি, এখানে ড্রেন আর গেট শর্ট করা, এটা কত ভিডিডি, এখান থেকে ভি আউটপুট। দেন আমাদেরকে বের করতে হবে এই যে মসফেটটা, এই মসফেটটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করতেছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা বের করব। ফাইন, দেখা যাক কিভাবে বের করতে পারি। প্রথমে আমাদের কি করতে হবে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? এসি ইকুইভ্যালেন্ট সার্কিট মানে আমার এই ভিডিডি আর ডিসি সোর্স বাদ হয়ে যাবে, হলো ভি আউট। দেন এটা হলো এক নাম্বার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমার স্মল ইকুইভ্যালেন্ট সার্কিট করতে হবে, তো স্মল ইকুইভ্যালেন্ট সার্কিট করি। এটা কি ড্রেন, এটা গেট, এটা ভিজিএস, এটা ভি ইন, এটা হলো সোর্স। ফাইন। এবং এই গেট আর ড্রেনটা কি করা আছে, শর্ট করা আছে, কারণ আমাদের ডায়োড লোড মানে হলো গেট আর ড্রেন শর্ট করা। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন আর আউটপুট এটা বের করতে হবে। তার মানে যেহেতু এটা হলো আউটপুট ভোল্টেজের নোড, এ বরাবর আমি একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। আচ্ছা, এটার জন্য আমাকে এখন যেটা করতে হবে, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, আচ্ছা, আমাদের যখন সিএস অ্যাম্পলিফায়ার উইথ রেজিস্টিভ লোড করছিলাম, তখন আমরা যখন আউটপুট রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছিলাম, তখন আমাদের ভিজিএসটাকে আমরা জিরো করে নিছিলাম, কারণ আমাদের তখন গ্রাউন্ডটা কোনোভাবে ড্রেনের সাথে কানেক্টেড না। আমি ধরলাম এখানে ভিজিএস, এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, কিন্তু আমি এখানে একটা টেস্ট ভোল্টেজ ভিটি অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এই নোডে আমার এখন ভিটি আছে, অর্থাৎ গ্রাউন্ডে ভিটি আছে, দ্যাটস ওয়াই আমার এখন ভিজিএসটা কি জিরো না। সো আমার এই আগের বার যেটা, অর্থাৎ সিএস উইথ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এই কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট ব্রাঞ্চটা ওপেন হয়ে গেছিল, কিন্তু এখন যেহেতু ভিজিএস এর ভ্যালু জিরো না, অর্থাৎ এইটা থাকবে। এখন আমরা ধরলাম এই দিক দিয়ে বের হয় হলো আইটি, এটার মধ্যে দিয়ে আসে আই আর জিরো, আর এটা তো জিএম ভিজিএস। আমরা বলতে পারি আইটি ইকুয়াল টু আই আর জিরো প্লাস জিএম ভিজিএস। আই আর জিরো মানে কত? আই আর জিরো মানে হলো ভিটি ডিভাইডেড বাই
R0 প্লাস জিএম ভিজিএস কে আমরা কি বলতে পারি, ভিটি বলতে পারি। তো আইটি এখানে ভিটি কমন নিলাম, 1/R0 প্লাস জিএম, তাহলে ভিটি বাই আইটি এটা ইকুয়াল টু 1/R0 প্লাস জিএম ইনভার্স 1। তাহলে আর আউট, এই আর আউট ইকুয়াল টু কত, R0 প্রপোর্শনাল টু 1/GM। তাহলে আমাদের এই যে আউটপুট ইম্পিডেন্স, অর্থাৎ এই মসফেটের অ্যাক্রসে যদি আমরা একটা আউটপুট ইম্পিডেন্স দেখি, সেই আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু হলো R0 প্রপোর্শনাল, সরি, R0 প্যারালাল 1/GM। যদি আমাদের চ্যানেল লেন্থ মডুলেশন না থাকে তাহলে আর আউট ইকুয়াল টু কত, 1/GM। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যেই একটা ডায়োড লোড ইউজ করছিলাম মসফেট ইউজ করে, এই মসফেটের পরিবর্তে আমরা 1/GM ইউজ করি, জিএম ইউজ করতে পারি। তো ডায়োড লোডের প্যারালাল এইটা, অথবা আমরা যদি চ্যানেল লেন্থ মডুলেশনকে কনসিডার করি এইটা। এখন আমরা দেখি একটা কনফিগারেশন, সিএস স্টেজ উইথ ডায়োড কানেক্টেড এনমস লোড। অর্থাৎ প্রশ্নটা হলো টেড এনমস লোড। আচ্ছা, এখন আমাদের এটা দেখতে কেমন হবে, এখানে দুইটা ট্রানজিস্টর থাকবে এবং লোডটা হলো কি এনমস টাইপের, তাই এখানে কানেক্টেড। আর এইগুলো তো আমার অ্যাজ ইউজুয়াল ভি ইনপুট, এইগুলো হলো কত, ভিডিডি, এটাকে আমরা বললাম M1, এটা হলো M2, আউটপুটটা এখান থেকে বের হলো। ওকে ফাইন। তাহলে যদি এখন আমরা দেখি এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি, 1/GM2, কারণ আমরা মাত্রই দেখলাম যে এই ডায়োড কানেক্টেড মসফেটের জন্য আমরা এইভাবে লিখতে পারি, লিখলাম, এবং 1/GM2 আর এটা তো GM1। এখন এইটা দেখতে অনেকটা কিসের মতো হয়ে গেল, এইটা দেখতে আমার যে রেজিস্ট সিএস অ্যাম্পলিফায়ার উইথ রেজিস্টিভ লোড ওইটার মতো হয়ে গেল। এটাকে আমরা এখন আরডি এর মতো ধরে নিতে পারি। তাহলে আমাদের এই ক্ষেত্রে গেইন কত, মাইনাস জিএম আরডি, আমরা তো জানি। তো মাইনাস জিএম কোনটা, এই আসবে হলো এইটার জন্য GM1 ইন্টু আরডি মানে কত, 1/GM2। তাহলে মাইনাস GM1 /GM2, আমরা মাইনাসটা না করে আমরা যদি জাস্ট মডুলাস অ্যাবসলিউট ভ্যালু নিয়ে করি, GM1 মানে কত, আমরা বললাম যেহেতু এটা একটা কি, এটা একটা স্যাচুরেশনে আমরা কাজ করতেছি, অলওয়েজ আমাদের অ্যাম্পলিফিকেশনটা স্যাচুরেশন হবে, সেই ক্ষেত্রে জিএম ইকুয়াল টু 2 ID1 মিউ এন সিওএক্স, সবগুলো সেম, W1/L1 ডিভাইডেড বাই একইভাবে 2 ID2 মিউ এন সিওএক্স W2 ডিভাইড বাই L2। আমাদের যেহেতু দুইটা মসফেটের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট আসবে তাই আইডি সেম, তাহলে আমরা বলতে পারি W1/L1 রুট ওভার W2/L2। এটা হলো আমাদের এই গেইনের জন্য। এখন যদি আমরা আরো কিছু কাজ করি, ওকে ফাইন। হুম, আচ্ছা, তাহলে আমরা হলো এইভাবে কি করতে পারি, যদি সিএস স্টেজ উইথ ডায়োড লোড থাকে সেই ক্ষেত্রে আমরা বের করতে পারি। আচ্ছা, এখানে একটা হেডিং এর প্রবলেম হয়েছে, প্রবলেমটা হলো ওকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি পিমস এর জন্য করছি আমরা, এনমস এর জন্য না বলে আমরা বলতে পারি এটা পিমস এর জন্য করা, জাস্ট এইটুকু চেঞ্জ। না,
সরি সরি, এটা এনমসের জন্যই করা হয়েছে। এটা এনমসের জন্যই করা, আর কোনো ঝামেলা নেই। তো সব ঠিক আছে। তাহলে আমাদের গেইনটা, আর আমরা যদি গেইন নেই তাহলে মাইনাস। এই ক্ষেত্রে আমাদের ফেজ শিফটটা কি হবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে।